নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি একটি উল্লেখযোগ্য সবজি। ফুলকপির যত রকমের রেসিপি আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি যেটি টেস্টি মনে হয় সেটি হচ্ছে গোটা ফুলকপির রোস্ট। রান্নার পর এটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু হয় দারুণ স্বাদের। আজ আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গোটা ফুলকপি রোস্টের জন্য আমার যা যা উপকরণ লাগবে চলুন দেখে নিন। নিয়েছি গোটা ফুলকপি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, চিনি, কাজু বাদাম, টমেটো, টক দই, অল্প পরিমাণে ধনেপাতা। আর লাগবে জিরে বাটা, ধনে গুঁড়ো, অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে আমি গোটা ফুলকপি রোস্টের জন্য মশলাগুলো তৈরি করে নেব। গোটা ফুলকপি রোস্টের সব উপকরণ আমি তৈরি করে নিয়েছি। দেখুন, এই যে ফুলকপিটা এরকমভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা এরকম পাতলা কুচি করে নিয়েছি, এটা আমি বেরেস্তা করে নেব। এবারে আমি ফুলকপিটি সিদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো সামান্য নুন, অল্প পরিমাণে হলুদ, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। জল ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো ফুলকপিটি। ফুলকপি দিয়ে ঢেকে দিতে হবে। বন্ধুরা, ফুলকপিটি আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এটি 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আমার ফুলকপির সাইজ মিডিয়াম সাইজের। আপনাদের ফুলকপি যদি বেশি বড় হয় তাহলে সেই পরিমাণে আপনারা সেদ্ধ করে নেবেন। তবে খুব বেশি সেদ্ধ করবেন না, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে রান্নার সময় ভেঙে যাবে। ফুলকপির সেদ্ধ জলটি আমি ফেলবো না, এটি রান্নার সময় কাজে লাগবে। ফুলকপিটি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু বেশি পরিমাণে তেল দেবেন ভাজতে, তারপরে বুঝে রান্নার সময় তেলটা দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে কপিটি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। সব দিকটা যেন সুন্দর মতন ভাজা হয়, ভাজার সময় সেই দিকটা খেয়াল রাখতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একটু সাবধানে নামাতে হবে যাতে না ভেঙে যায়। এবারে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তা করার সময় সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন, তাহলে বেরেস্তাটা মুচমুচে হবে এবং রঙটাও অনেক সুন্দর হবে। বেরেস্তা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলার ফোড়ন। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। জিরে বাটা, আদা রসুন বাটা, একটু পরিমাণে জল দিয়ে দেবেন, তা না হলে মশলাগুলো ছিটে বেরিয়ে আসবে। ধনের গুঁড়ো 1.5 চামচ, আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম, যেহেতু ওই জলটা ব্যবহার করব রান্নায়, তাই একটু অল্প পরিমাণে দিলাম। অল্প পরিমাণে নুন। পেস্তা বাটা বাদাম, এবারে দিয়ে দেবো টমেটো পিউরি।
দিয়ে দিচ্ছি টক দই, বন্ধুরা রোস্টের মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার ফুলকপি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ফুলকপি ফুটিয়ে রাখা জল। আপনারা গ্রেভি কেমন রাখবেন সেই অনুপাতে জল দেবেন। যদি কম গ্রেভি রাখেন তাহলে কম জল, আর একটু বেশি গ্রেভি রাখতে হলে একটু জল দিতে হবে। ফুলকপিটি ঢেকে দেব, মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। এবারে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দেব ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তাটা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, এরকম গুঁড়ো করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বন্ধুরা এটি অপশনাল, আপনারা যদি কেউ পছন্দ না করেন ঘিয়ের ফ্লেভার তাহলে দেবেন না। গোটা ফুলকপির রোস্ট আমার রেডি, এবারে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি সুন্দর তার গন্ধ বেরিয়েছে। বন্ধুরা এটি আপনারা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।